ভালো, এসএসসি তে প্লাস পাইছে, ইন্টারে প্লাস পাইছে, সেটা খুব মাখল ছেলে। কিটা এ প্লিজ পেছে কিটা রহিমের বেটা। এই মহিমের বেটা এ প্লিজ পেছে হ্যাঁ। তাতে মোর কাম ফাড়াইছে মোরও বেটাও আইএ পাস করছে চাকরি পেলে বিরাট চাকরি পাবি মাসি দোয়া করেন, আব্বা যাই দেরি হয়ে যায়। যা বাবা, দেখে শুনি লেখিস। বাবা মনোযোগ দিয়ে পরীক্ষা দিস। আল্লাহ ভরসা, তোমরা বাড়ি যাও। আসসালামু আলাইকুম চাচা, পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করেন। পরীক্ষা দেও দেও ভালো ভালো পরীক্ষা ভালো ঠিক আছে আবার তুই যতই পরীক্ষা দি পাস হবার নয় মুই হনু গোপুর কাজী মোর বেটা অটো আইএ পাস এ প্লিজ পাস ছাত্র কিছুই হয় না এই পরীক্ষা দিয়ে তোর কিছুই ভালো হবার নয় আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম কে বে এ তো হাসি খুশি কে মিষ্টির কারণ দিদির সাথে অবশ্য কি চাচা আমি পাস করছি, পরীক্ষায় পাস করছি। পাস করছি ও আচ্ছা তা বাবা কি রেজাল্ট করলেন এ প্লিজ না বি প্লিজ আচ্ছা আমি এ প্লাস পেয়েছি, বি প্লাস কোনো রেজাল্ট হয় না। চলেন তো চলেন, বাড়িতে গিয়ে মিষ্টি খাবেন। না ভাই যাওয়াই লিখবে এমনিতে 3 মাসে ভুড়িটা বড় হয়ে গেছে আর তোমার চাচি এই কথা শুনলে আগ করবে আর মিষ্টিও তো ওইভাবে খাই নে আমার চলেন। হোক হাঁটো আচ্ছা আপনি আগামী ছাতাটা নিয়ে যাচ্ছেন। মিষ্টি নিয়ে এসো, চাচার কতকিন্দারে থাকবে। ভাইজান বসো বসো, এই যে নাও মিষ্টি খাও। আহ, মিষ্টি তো খাওয়াই যায় না এখন এত করে যেহেতু কবার নাকছেন ভাইজান ওই আরেকটা মিষ্টি নাও, আমার বাবার জন্য না দোয়া করেন যেন জীবনে ভালো কিছু করে। ও ভাইজান, দোয়া করেন। ওয়া তো আছে মোর বেড়াটাও কিন্তু ওই যে আইএ পাস বিয়ে অনার্স পরে দেও না পানি দাও পানি এনে খাই পানি তো পানি তো ভাইজান নাও পানি নাও। না পান দেও না ওই না বানানো বানানো। যতই এ প্লিজ পায় মেট্রিক পাস হোক আইএ পাস হবার নয় এ রহিম ভাই কত দূর তো কত করে কোনো 3 কামলার কাম একলা করে পারেন সারগুলো যে নিয়ে আসছো ওগুলো ছিটে রাখবেন না বেলা গেলে কখন ছিটে সার গলি দেবে না মোর রহিম ভাই ছাওয়াটা কামলা দেওয়া শিখাইলে এত খাটনি তো করা না গেলে হয় 2 বাবুতের কামাই সংসার ছল চলিল হয় ছাওয়াক বলে জজ রেজিস্টার বানাইবি আজকে কি আর ভালো কথার ভাত আছে যাই হোক কতক্ষণা পারিস কর যতক্ষণে কাম করবো কতক্ষণায় বুঝছিস করে টিহা দেয় মেলা কেরে বা তুই কেন জমি বাড়ি, তুই কলেজ পরীক্ষা দিয়ে গেছিস, তুই বাড়ি যা, আমি কাম শেষ করে আসবেন। না আব্বা, সব কাজ শিখে রাখা ভালো, দুজনে করলে তাড়াতাড়ি শেষ হবে। ধরেন ভাইজান কাম তো শেষ, ওই টিহাটা দিলেন হয়, বাবার সাজাই করলাম হয়। আরে বাবার প্রাইভেট টিহাটা দেওয়া নাগে। কাম শেষ
এত তাড়াতাড়ি কাম শেষ তাহলে না আসলে দামে দেয় নাই ও সবিকও কাম করে মনে হয় এই জন্য কম এত লেখাপড়া করে কি লাভ নগদ নগদ কাম করবেন নগদ নগদ টিহা পড়ালেখা করে কোনো লাভ নাই আমার একটা পড়ে নাই অনার্স পাস করছে 15 চাকরি বাকরি আছে আর রহিম ভাই বাজার তোলা দেখা হইবে আর ভাই কত দিন আইলো গেল মেট্রিক পাস হইলো আইএ পাস হবার নয় আর আইএ পাস হইলেও চাকরি হবার নয় এই কামলা দিয়ে খাওয়া লাগবে কোনো উপায় নাই উপায় নাই রহিম ভাই এত কষ্ট করে ছাওয়াটা পড়াশোনা করানো হচ্ছে। তোর ওটা খুব ভালো এসএসসি তে প্লাস পাইছে ইন্টারে এ প্লাস পাইছে সেটা খুব মাখল ছেলে কিটা এ প্লিজ পেছে কিটা রহিমের বেটা এই ওহিমের বেটা এ প্লিজ পেছে হ্যাঁ। তাতে মোর কাম ফাড়াইছে বড় বেটাও আইএ পাস করছে চাকরি পেলে বিরাট চাকরি পেবি গরিব মানুষ কিসের করে লেখাপড়া লেখাপড়ার দরকার আছে বাপু কামলা দে সব কামলা দিবে আইএ পাস করলেও বিএ পাস হওয়ার নয় আর বিএ পাস যদি করে চাকরি হওয়ার নয় ও চাচা সাবানের বিলটা দিয়ে যান। এ হুশোস হুশোস কয় লাখ টাকা তুই চা দিছিস আর দোকান কিন কাজ জায়গা হুশ আছে তোর কথাবার্তা হিসেব করি কইস মা মা কি আজকে শার্ট প্যান্ট গুলো ধুয়ে দেন আজকে যেন শুকায় কাল ভোরে 20 গ্রাম যাওয়া লাগবে সেনাবাহিনীর মাঠ আছে বাবা তুই আর্মিত খারাপ হবু চেষ্টা করতে তো ক্ষতি নাই আব্বা কিছু করার দরকার নাই শার্ট প্যান্ট গুলো ধুয়ে দাও আমি একটু আসি আল্লাহ খাওয়াটা করো আল্লাহ 20 গ্রাম যাইবে টিয়া পয়সা কন্ডই পাইবে কি খাইবে ছাওয়াটা কিডা হেনা সাথে যাইবে ভাবি আজকে কেন এতগুলো টাকা ডিম বিক্রি করলেন ঘটনাটা কি? সবাই ছাওয়াটা কালকে 20 গ্রাম যাইবে আর্মি টিয়া পয়সা কিছু না একটা ললিপপ দাও আব্বু আলা টিয়া দোয়া করেন মই শুনু যে ওই যে আব্দুর রহিমের বেটা শফিকের বলে না জানা চাকরি হওয়ার কথা শুনো আসলে হচ্ছে ওই কার বেটা করলে ওই আব্দুর রহিমের বেটা শফিক নাকি ও ওই ছেলেটা তো ভালো ছেলে। আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি কি হয়েছে ওটা কি হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেরে বাবা এটা কি হয়েছে আরে চাচা খবর পান নাই হলো এই যে আগে চাটা নেও আগে আমার শফিকের আরবি চাকরি হয়েছে ডাক্তার সাহেব আসেন আসেন আসেন। আরে আসলে নামাজটা হাতে পড়ে পেলাম না। ডাক্তার বলি ডাক্তার নাই ডাক্তার ও গেছে কি হয়েছে বলেন তো? গফুর সাহেব এই যে ঢং বাদ দিয়ে ওঠেন। গফুর সাহেব ওঠেন ওঠেন। আর ঢং মানে এনার তো কিছুই হয় নাই। এরকম হলো কেন স্যার এনার প্রেশারটা হলো মানুষের ভালো দেখলে এনার প্রেশার হাই হয়। মানুষের চাকরির কথা শুনে মানুষের ছেলের চাকরির কথা শুনে চাষ করে পড়ে যায়। এটা কোন ধরনের প্রেশার? তা আসলে তোমরা এই ধরনের মানুষ ভালো নয় এই ভালো মুই যে মোস্ত আপনি সারা গ্রাম গর্ব কি করেন তার মতন মানুষ হয় না কিন্তু তোমরা পাইছেন ভালো দিলে তোমার এই ধরনের অবস্থা হয় দোয়া করবেন তোমরা এ চুপ করে থাক চাকরি শিন হইছে চাকরি হইলে বেতন হবার না আমরা এই নাটকটি শেষে বুঝতে পারলাম যে আমাদের সমাজের কিছু মানুষ আছে শেষ পর্যন্ত তাদের নেগেটিভ যে একটা কথা আছে ওটা ধরে রাখে। এই জন্য কুকুরের লেজ যেমন সোজা হয় না এই লোকগুলোরও লেজ কখনো সোজা হয় না। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। তো আরেকটা কথা যে আপনারা যারা আমাদের এই পরিবেশনাটি দেখলেন আপনাদের কাছে একটা আপনারা কমেন্ট না করেন নাই অন্তত একটা লাইক দিবেন।